প্রথমেই আমরা দেখে নেব আমার বাড়ির একদম পাশেই মহেশতলার জগদ্ধাত্রী মাকে। দেখতে দেখতে এই পুজো 75 বছর বয়সে পদার্পণ করল এবং আজকে সপ্তমী দিন। এখানে ছিল অন্নকূট উৎসব। এই উৎসবে সামিল হয়েছিলেন প্রায় হাজারের মতো মানুষ এবং তারা সকলেই প্রসাদ পেয়েছে। এখন দেখে নেওয়া যাক হীরক জয়ন্তী বর্ষে জগদ্ধাত্রী। এবার পায়ে পায়ে চলে এলাম আমরা চন্দননগরে। প্রথমেই দেখে নেব হরিদ্রাডাঙ্গার জগদ্ধাত্রী পুজো। এই বছর এই পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপ সজ্জা খুবই অসাধারণ। আমরা মণ্ডপের বাইরে থেকে দেখছি, এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। এখন মণ্ডপের যে সব থিমের কাজ হয় সেগুলো একটু সময় নিয়ে ধীরে সুস্থে না দেখলে আপনি এই থিমের যে বক্তব্য সেটা বুঝতেই পারবেন না। জগদ্ধাত্রী প্রতিমা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং এই জগদ্ধাত্রী প্রতিমার সাজ, প্রতিটা জগদ্ধাত্রী প্রতিমার সাজ অপূর্ব সুন্দর। প্রতিমা দেখে বেরিয়ে পড়ার পর চোখে পড়ল এক সুন্দর ফোয়ারা এবং সেখানে লাইটের কাজ অসাধারণ সুন্দর। তাই কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এরপর আমরা চলে এলাম কিছুটা দূরে সুরের পুকুর। এবার এদের পুজো 37 বর্ষে পদার্পণ করেছে। সামনেই একটি পুকুর আছে এবং সেই পুকুরে প্যান্ডেলের যে প্রতিবিম্ব সেটাও খুব অসাধারণ এবং পুকুরের ওপরে একটি সেতু করা আছে। সেই সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে আমাদের ঢুকতে হবে মণ্ডপে। সোনালী আলোয় মণ্ডপটি একদম ঝলমল করছে। খুব সুন্দর এই পূজা মণ্ডপ, সুন্দর সাজানো হয়েছে। মণ্ডপে প্রবেশ করলাম ধীরে ধীরে এবং প্রবেশ করার পর দেখলাম ছোট ছোট টিনের বা স্টিলের রঙের ছোট ছোট চামচ, বাটি, প্রদীপের মতো আকৃতির কিছু জিনিস বা ঘট বা রেকাবি, এই সমস্ত জিনিসপত্র দিয়ে এদের মণ্ডপ সজ্জা এবং সেই সব সামগ্রী দিয়ে বেশ কিছুটা জায়গা নিয়ে সুন্দর করে করে সাজানো হয়েছে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর ভেতরের মণ্ডপ সজ্জা। আসুন দেখে নেওয়া যাক সুরের পুকুরের প্রতিমা। এদের প্রতিমার যে চালচিত্র সেটা একদম অন্যরকম। এরপর আমরা চলে এলাম বিবিরহাট উত্তরাঞ্চল বা সন্তান সংঘ এখানকার পুজো দেখতে। মণ্ডপের বাইরে থেকে খুবই সুন্দর কাজ, আলো আঁধারির কাজ। আলো একটু কম কম দেওয়া আছে এখানে, কারণ এদের যে থিম এবছর
সেটাকে প্রকৃতভাবে ফুটিয়ে তোলার জন্যই আলো একটু কম দেওয়া হয়েছে। ধীরে ধীরে ঢুকে পড়লাম মণ্ডপের অন্দরমহলে। এখানে কিন্তু মাথার উপর খোলা আকাশ এবং সামনে জগদ্ধাত্রী প্রতিমা এবং বাকি তিন দিকে মণ্ডপের যেসব কারুকার্য সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কাজের মাধ্যমে। মণ্ডপের ভেতরেও কিন্তু আলো আঁধারি, আলো খুবই কম এবং অনেক উঁচু অব্দি নানা রকম কাজ। অপূর্ব সুন্দর সাজে দেবী জগদ্ধাত্রী, ভীষণ রকমের ঝলমলে। এরপর আমরা চলে এলাম পালপাড়ায়। চন্দননগরের পালপাড়া একটি বিখ্যাত পুজো কমিটি, তাদের মণ্ডপের বাইরে থেকে আমরা মণ্ডপ দেখছিলাম। এবার ধীরে ধীরে তাদের প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। বরাবরের মতোই এরও একটি সুন্দর থিমের সাহায্যে তাদের বক্তব্যটিকে ফুটিয়ে তুলেছেন। মণ্ডপের অন্দরসজ্জা অত্যন্ত সুন্দর, তবে খুব সময় নিয়ে যদি ভালো করে ফুটিয়ে না দেখা হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি বলতে চাওয়া হয়েছে। পালপাড়ার সাজসজ্জা, প্রতিমার সাজসজ্জা অসাধারণ এবং প্রত্যেক বাড়ি প্রায় এরা মুখশ্রীর জন্য এরা পুরস্কৃত হন। চলে আসা যাক এর পরের পুজো, চন্দননগরের একটি বিখ্যাত পুজো, সেটি হলো হেলাপুকুর। হেলাপুকুরে মা জগদ্ধাত্রীকে প্রায় প্রতিবারই সোনার সাজে সজ্জিত করা হয়। এবারে এনাদের প্রতিমা হীরের সাজে সজ্জিতা। মণ্ডপের বাইরে যে সজ্জা প্রবেশদ্বারের পর থেকে, সেটা অত্যন্ত ঝলমলে এবং এক উপজাতিদের মুখের আদলে মুখোশের মতো তৈরি করা হয়েছে। সেই নিয়েই এদের মণ্ডপ সজ্জা। অপূর্ব সুন্দর কাজ এবং রাত প্রায় ভোর হতে চলেছে, তখনও অগণিত মানুষের ভিড় এই মণ্ডপে। চারিদিকেই বড় বড় মুখোশ এবং মুখের আদলে তৈরি বিভিন্ন কাজ, তার সঙ্গে ড্রাগনের আকৃতির কিছু ছবিও আমরা দেখতে পাচ্ছি। চলে এসেছি একদম মূল মণ্ডপের সামনে, যেখানে মা জগদ্ধাত্রী অধিষ্ঠান করছেন। হীরের সাজে সজ্জিতা মা জগদ্ধাত্রী, অপূর্ব সুন্দর।
ধীরে ধীরে চলে এলাম বিদ্যালঙ্কার। বিদ্যালঙ্কারের মন্দির, জগদ্ধাত্রী মন্দির, এটি স্থায়ী মন্দির, জগদ্ধাত্রী মন্দির, এবং মন্দিরের মধ্যেই দেবীর অধিষ্ঠান। অত্যন্ত সুন্দর কাজ। ঠাকুরের যে চালচিত্র সেটি কিন্তু একেবারে অন্যরকম, অন্য ধারার একটি কাজ। এরপর আমরা চলে এলাম পলুপুকুরে। বিদ্যালঙ্কার ঠিক পরেই এই বারোয়ারি তখন দিনের আলো একটু করে ফুটে আকাশ ফর্সা হয়ে গেছে। ভোরবেলা ধীরে ধীরে প্রবেশ করলাম মণ্ডপের অন্দরে। নানা রকম জিনিস এবং ছবি দিয়ে মণ্ডপের অন্দরসজ্জা। প্রতিমার সাজসজ্জা অপূর্ব সুন্দর। এখানে প্রতিমার মাথার মুকুটের ওপর বিভিন্ন রকম শোলার কাজ ব্যবহার করা হয়। এরপর চলে এলাম পলুপুকুর ভাগার মোড়। এদের মণ্ডপ সজ্জা বাইরে থেকে 30তম বর্ষে ভাগার মোড় চৌমাথা। ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম মণ্ডপের ভিতরে। প্রতিমার সাজ অপূর্ব সুন্দর। এরপর আমরা চলে এলাম ব্রাহ্মণপাড়া। এটি চন্দননগর স্টেশনের কাছাকাছি। অত্যন্ত ঝলমলে একটি প্যান্ডেল। পূজা মণ্ডপটি অত্যন্ত ঝলমলে এবং সোনালী বিভিন্ন রকম কাজ, রাজস্থানী কাজ অনেকটা। সামনে একটি প্রকাণ্ড হাত। প্রতিমার সাজ খুব সুন্দর। সাদা শোলার সাজে সজ্জিতা মা জগদ্ধাত্রী। চলে এলাম আমরা বউবাজারে। বউবাজার কলাতলা বা কলাপট্টিও বলতে পারেন। এখানে কলার মার্কেট। দেখে নেওয়া যাক এদের মণ্ডপটা। মণ্ডপের বাইরে থেকে সামনেই মহাদেব প্রতিষ্ঠিত। সম্ভবত এটি কোন একটি কাল্পনিক বিষয়ের ওপর তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। এখানে খুব সুন্দর কাজ।
প্রতিমার সাজ খুব সুন্দর। প্রত্যেকটি প্রতিমায় সাজে অত্যন্ত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপর আমরা চলে এলাম বউবাজার শীতলাতলা। শীতলাতলার মণ্ডপটি সুবিশাল মণ্ডপ এবং সামনে যেহেতু বাজার বসে, ভালো করে ছবি বা ভিডিও তোলাতে নানা রকম বাধার সৃষ্টি হয়। জায়গাটা অত্যন্ত সরু। ধীরে ধীরে ঢুকে পড়লাম মণ্ডপের ভিতরে। খুবই সুন্দর কাজ। ফোম, থার্মোকল এসব দিয়ে তৈরি এই কাজ। স্টেশনের পেরিয়ে যেহেতু এই প্রতিমাগুলো হয়, এই পুজোগুলো হয়, সেগুলো এখানকার প্রতিমা ঠাকুরের উচ্চতা খুব বেশি হয় না, কারণ তাকে বিসর্জন করতে গঙ্গায় নিয়ে আসতে হয় লাইন পেরিয়ে, ট্রেনের লাইনকে পেরিয়ে আনতে হয়। একদম রেল লাইনের ঠিক পাশেই কল্পতরু। আমরা এখন কল্পতরুতে এসে উপস্থিত হয়েছি। অত্যন্ত ঝলমলে এবং সোনালী রঙের উপর এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপটি বেশিরভাগ অংশই সোনালী, সুতরাং দিনের আলো এটি একেবারে ঝলমল করছে। সামনে মহাদেব পদ্মের উপর অধিষ্ঠিত। মণ্ডপের অন্দরসজ্জা খুবই সুন্দর। মাথার উপর ঝাড়টিও অত্যন্ত দৃষ্টিনন্দন। প্রতিমার সোলার সাজ অপূর্ব সুন্দর। এরপর আমরা চলে এলাম স্টেশনের এপারে খলিশানি। বরাবরের মতো এরা সুন্দর থিমের আয়োজন করে। দিনের আলোয় আমি জানি না কতটা ভালো ছবিতে দেখতে পাবো, রাতের অন্ধকারে আলোতে নাকি এই থিম অত্যন্ত মনোরম হয়ে ওঠে। মণ্ডপের বাইরের অংশ আমরা এখন দেখছি। ধীরে ধীরে আমরা এবার মণ্ডপের অন্দরে প্রবেশ করব। খুবই সুন্দর কাজ। মণ্ডপের ভেতরে আলো দিয়ে নানা রকম সুন্দর অন্দরসজ্জা করা হয়েছে। উপরে এরকম সুন্দর কিছু জিনিস ঘূর্ণায়মান। মাথার উপরে কি আলপনার মতো ঝাড়টি লাগানো আছে। প্রতিমার কাজ অসাধারণ সুন্দর। প্রতিমার মুখশ্রীও খুব সুন্দর।
সাজসজ্জা অসাধারণ। মুখের উপর যে সার্চ লাইট ফেলা হয়েছে একটি ছোট্ট, এবং তাতে মুখটি অসাধারণ প্রস্ফুটিত। এরপর আমরা চলে এলাম ফটোপুরার জগদ্ধাত্রী মাতৃ মন্দিরে। সুন্দর কাজ, অসাধারণ কাজ এই মন্দিরের, এবং অসাধারণ সুন্দর এই মন্দির। ভোরের আলোয় সেটি আরো ঝলমলে হয়ে উঠেছে। সাদা রঙের ফটোপুরা মাতৃ মন্দির। পুজো প্রায় শুরু হবার মুখে আমরা এই সময় এসে পড়লাম ফটোপুরার এই মন্দিরে, এবং ফটোপুরার এই জগদ্ধাত্রী প্রতিমা চন্দননগরের অন্যতম সুবিশাল প্রতিমা রূপে বিখ্যাত। দৈর্ঘ্য প্রস্থে এই জগদ্ধাত্রী মা অন্যান্য অনেক বারোয়ারির থেকেই অনেক বড়। মন্দিরের ভিতরে যে স্থায়ী কারুকার্য সেটা অসাধারণ। সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা, এবং হাতের চক্রটি লাইটিং এর মাধ্যমে সেটাকে ঘোরানো হয়েছে। এরপর আমরা চলে এসেছি মধ্যাঞ্চলে, এবং যেহেতু সপ্তমীর সকাল, তাই ঘট স্নান করাতে গঙ্গায় চলেছেন প্রত্যেক বারোয়ারি থেকেই লোকজন, এবং সেই সঙ্গে ছট পুজোরও ব্যাপার আছে আজকের দিনে। মধ্যাঞ্চলের মণ্ডপ সজ্জাটি খুবই সুন্দর। রাস্তার ঠিক পাশেই চন্দননগর স্টেশনে যাওয়ার রাস্তার বাম পাশেই এই মধ্যাঞ্চলের পুজো হয়, এবং এই জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জাটি দেখুন কতখানি বড়, প্রশস্ত এবং কতটা সুন্দর নিখুঁত সোলার এই কাজ। অনেকটা বড় জায়গা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে মায়ের মূর্তি, এবং ভীষণই মিষ্টি মায়ের মুখ। মায়ের মাথার পেছনে একটি চক্র ঘূর্ণায়মান, এবং চালচিত্র এবং মায়ের সাজ এক কথায় অনন্য সুন্দর। ধীরে ধীরে আমরা চলে এসেছি বাগবাজার চৌমাথায়। মুক্ত শৈশবের আশায় এদের থিম। শিশুদের নিয়েই এই থিমের আয়োজন করা হয়েছে। শিশুরাই হচ্ছে বিষয়বস্তু। শৈশবকাল। মায়ের মূর্তির উপর যে সোলার কাজ অসাধারণ, এবং চালচিত্রটিও খুবই সুন্দরভাবে সাজানো। এরপর চলে এলাম চন্দননগরের বিখ্যাত অনেক পুরনো পুজো, সেটি হলো বাগবাজার। এদের মাথার উপরে, মণ্ডপের মাথার উপরে যে ঝাড়, অসাধারণ সুন্দর এক বিশাল বড় ঝাড়। মায়ের পুজোর আয়োজন তখন শুরু হওয়ার মুখে। এদেরও প্রতিমা সুবিশাল প্রতিমা, এবং অত্যন্ত মিষ্টি মুখশ্রী। কত সুন্দর মূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার সাজসজ্জার উপর। চলে এসেছি লালবাগানে। এখন আমরা যেটা প্রতিমাটি দেখলাম সেটি লালবাগানের মাতৃমূর্তির, এবং লালবাগানের গিন্নিমা বলা হয় লালবাগানের মা জগদ্ধাত্রী। এরপর আমরা এখন চলে এসেছি লালবাগান পাদ্রিপাড়ায়। এই পাদ্রিপাড়ায় অগমেন্টেড রিয়েলিটি বা AR দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের সজ্জা। এখানে একটি QR কোড আছে, এবং এই QR কোডটি মোবাইলে স্ক্যান করে আপনি যদি এই ছবিগুলো যেগুলো দেখছেন, এই ছবিগুলোর উপর ধরেন, মোবাইলের স্ক্রিনে সেই ছবিগুলো কিন্তু নড়াচড়া করবে।
কিন্তু আপনি যদি খালি চোখে এই ছবিগুলোর উপর তাকান তাহলে দেখবেন এগুলো স্থির ছবি। বহু মানুষই ওই স্ক্যান কোড থেকে স্ক্যান করছে এবং মোবাইলে দেখছে। এর ভেতরে অন্দরসজ্জা অত্যন্ত সুন্দর, নানা রকম ভাবে সাজানো হয়েছে অন্দরসজ্জা। লালবাগান পাদ্রী ঘোড়া, এদেরও প্রতিমার সাজসজ্জা অসাধারণ সুন্দর, সোলার সাজ দারুণ সুন্দর এবং চালচিত্র প্রতিমা সেটিও অত্যন্ত সুন্দর। আমরা এখন চলে এসেছি আদি হালদার পাড়ায়। এদের থিম কাশী বিশ্বনাথ ধাম এবং সেই সংলগ্ন জায়গা। আদি হালদার পাড়া অত্যন্ত পুরনো এবং একটি বিখ্যাত পুজো। সামনে জলাশয় এবং আশপাশটা সাজানো হয়েছে সেই জায়গাকে মনে রেখে। হোটেল মহামায়া, জলাশয়ে সুন্দর প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে। আমরা এখন চলে এসেছি মণ্ডপের অন্দরে। ভিতরের কাজ সুন্দর, বরাবরের মতো এদেরও প্রতিমার সাজসজ্জা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং মনোরম। এদের জগদ্ধাত্রী মাকে বুড়ি মা বলা হয়, কারণ এটিও বহু পুরাতন পুজো। অত্যন্ত সুন্দর প্রতিমার সাজসজ্জা। এখন আমরা চলে এসেছি হালদারপাড়া ষষ্ঠীতলা। এই পুজোটি এবারে একটি বিশেষ বর্ষ পালন করছে। হালদারপাড়া ষষ্ঠীতলা অত্যন্ত বুদ্ধিদীপ্ত এদের থিম। এবারের থিম এদের অত্যন্ত বুদ্ধি এবং ভিতরের কাজ আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে সেটা বোঝা যাবে। কিছু মেকানিক্যাল কাজ করা হয়েছে, যার ফলে এই যে মানুষের মাথা সেগুলোকে নাড়ানো হয়েছে। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ সপ্তমী সকালের পুজো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রতিমার যে কাজ, সোলার কাজ এবং চালচিত্র এক কথায় অসাধারণ সুন্দর। এরপর আমরা চলে এলাম পরের পুজো, সেটি হচ্ছে রথের সড়ক। রথের সড়কও বরাবর ভীষণ সুন্দর মণ্ডপ করে সম্পর্কের বিনিযুক্ত এই বছরে এদের থিম এবং এক নতুন ধরনের চিন্তা ভাবনা এদের থিমে, এবং এর মাধ্যমে এরা সম্পর্ক ফুটিয়ে তুলেছেন। সুতো ছাড়া যে বাঁধন, সেই বিনি সুতোয় যে সম্পর্কের বাঁধন, সেটাকেই এরা তুলে ধরেছে।
পুরো কাজটাই এক ধরনের সুতো দিয়ে তৈরি। যে মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে সেগুলো এক কথায় ভীষণভাবে প্রাণচঞ্চল মনে হচ্ছে দেখে। মানে এগুলো যে মূর্তি সেগুলো কোনোভাবে বোঝার উপায় নেই, যেন মনে হচ্ছে সত্যিকারের একজন মানুষ পাশাপাশি বসে আছে। আমাদের জীবনে বা সমাজে যে সম্পর্ক, সেই সম্পর্ক মাধ্যমটা এনারা ফুটিয়ে তুলেছেন এদের থিমের মাধ্যমে। অসাধারণ সুন্দর সাজসজ্জায় সজ্জিত আমারও খুবই সুন্দর কাজ, অত্যন্ত মনোমুগ্ধকর। মণ্ডপ থেকে বেরোনোর পরও মণ্ডপের বেশ কিছু অংশের ছবি আবার তোলা হলো। মণ্ডপের বাহির পথের পাশে যেসব কাজ, এখন আমরা সেটাই দেখছি। এখন আমরা এসে পড়লাম সাহেববাগান কপালিপাড়ায়। এই বছর এরা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করছে। লাল রঙের উপর বেশ করে এদের মণ্ডপ সজ্জা, বেশিরভাগটাই লাল। আমরা ঢুকে পড়লাম মণ্ডপের ভিতরে। আয়নার ওপর আলো দিয়ে সুন্দর একটা ইলিউশন সৃষ্টি করা হয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে এদের জগদ্ধাত্রী প্রতিমার কাজ খুবই সুন্দর। শোলার যে সাজ অসাধারণ, এবং সূর্যদেব অধিষ্ঠান করছেন প্রতিমার মাথার উপর। চালচিত্রটিও অসাধারণ সুন্দর। এরপর আমরা চলে এসেছি জ্যোতির্ময়ের একদম কাছে গোপাল বাগ। এরা করেছেন লাল কেল্লা। মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি। এটা ভিতরের কাজ বিভিন্ন মনীষীদের কাজ দিয়ে সাজানো। মনীষীদের বিভিন্ন রকম ছবি মণ্ডপের ভিতরে লাগানো হয়েছে। এবারে এদের জগদ্ধাত্রী মায়ের যে কাজ সেটা একেবারে অন্যরকম। প্রথমত যে চালচিত্র বানানো হয় এনারা সেটা করেনি, সেটা সম্পূর্ণ অন্যরকম ভাবে জগদ্ধাত্রী মাকে সাজিয়েছেন। এরপর আমরা চলে এলাম বিখ্যাত তেমাথা জ্যোতির্ময় রানীমার কাছে, এবং এনারা মণ্ডপ পূজা করেছেন চন্দ্রনগরের রানীঘাটের আদলে। এদের স্থায়ী মণ্ডপ
স্থায়ী মন্দির, পূজার যে স্থান সেটি স্থায়ী মন্দির, এবং সেই মন্দিরটি এই প্রতিমার পক্ষে ছোট হয়ে গেছে। প্রতিমার যে সাজসজ্জা এবং সুউচ্চ প্রতিমা, চন্দননগরের বিখ্যাত সুউচ্চ প্রতিমার মধ্যে অন্যতম এই রানী মা। দেখুন, দূর থেকে দেখলে মায়ের মুখটি মন্দিরের যে মায়ের জায়গা, সেই জায়গার থেকে ছোট হয়ে গেছে। অত্যন্ত মিষ্টি মায়ের মুখ এবং সাজসজ্জা এক কথায় অসাধারণ। এই তেমাথার জগদ্ধাত্রী মাকে রানীমা বলা হয়, তিনি রানীমা বলি খ্যাত। এরপর আমরা চলে এলাম লিচুতলায়। এদের থিম হচ্ছে বিবর্তন, অর্থাৎ আগেকার কাল আর এখনকার কাল, তার মধ্যে যে ট্রান্সফরমেশনটা, সেই পরিবর্তনটাই এনারা দেখিয়েছেন এদের থিমের মাধ্যমে। স্টেশন থেকে নামা খবরের কাগজ, রেল স্টেশন, খবরের কাগজ ওজন করা হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে। ট্রেন থেকে নামছে ভেন্ডার, খবরের কাগজ নামছে এখানে ট্রেন থেকে। চায়ের দোকানে খবরের কাগজ পড়া হয়, সেলুনে খবরের কাগজ পড়া হয়। সেই সব জায়গাগুলোই এনারা এদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এই মণ্ডপের ভেতরে যেদিকে চোখ যায় শুধুই খবরের কাগজ। সকালবেলা খবরের কাগজ বিক্রেতারা যারা বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেন, তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। সাইকেল করে এসে প্রতিদিন আমাদের হাতে যে খবরের কাগজটা আসে, সেই মানুষগুলো ভোরবেলা ঘুম থেকে উঠে স্টেশন থেকে খবরের কাগজ নিয়ে সাইকেলে চেপে বাড়ি বাড়ি পৌঁছে দেন। যে কি সেলুন, লিচুতলা সেলুন, সেলুনের মধ্যে খবরের কাগজ পড়া। এখানে দেখানো হয়েছে হাতে হাতে মোবাইল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ। এই যে বিবর্তন এটি দেখানো হয়েছে এখানে। প্রিন্ট মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়া পরিবর্তন। এখানে অনেকগুলি ঠাকুরের মুখ রাখা হয়েছে। এদের জগদ্ধাত্রী মায়ের যে কাজকর্ম, যে সাজসজ্জা, সেটি সম্পূর্ণ অন্যরকম। চালচিত্রটি একেবারেই প্রথাগত নয়, একেবারে নতুন ধরনের এক সুন্দর অপূর্ব কাজ। পূজা পরিক্রমার প্রথম পর্বে এই পর্যন্তই। পরের পর্ব খুব শীঘ্রই আনা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।